ইয়া গাউসুল আজম বাবা গাউস পাক বাল ইন্দা রব্বিহিম ইয়ারজাকুন। মানুষ কিভাবে শিরকে ডুবে আছে এই বিষয়ে আলোচনা করব। এই শিরক মুক্ত হবেন কি করে? এই শিরক মুক্ত হতে হলে আপনাকে একজন মুমিনের হাতে হাত দিয়ে মুরিদ বা বায়াত হইতে হবে। অর্থাৎ এই শিরক মুক্ত হওয়া থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে, মুক্ত করবে এবং পরিত্রাণ দান করবে। একজন মুমিন ব্যক্তির কলবেই আল্লাহ বাস করেন। কলবিল মুমিনিন আরশে আল্লাহ। যখন একটা মুমিন ব্যক্তির কলবে আল্লাহ বাস করেন তখনই সে ব্যক্তিটা হয়ে যায় ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ। যখনই একটা ব্যক্তি পরিপূর্ণ মানুষ হয়ে যায় বা ইনসানে কামেল হয়ে যায় তখন তার দেহে, তখন তার ভিতরে আল্লাহ পাক বসবাস করেন। এজন্য হাদিস শরীফে আসছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলব হচ্ছে গিয়া আল্লাহর আরশ। তো যে ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ বসবাস করে, আল্লাহ থাকেন, সে নিজেই কাবা। অর্থাৎ হাজার কাবার চেয়ে একজন মুমিন ব্যক্তি উত্তম। আর যে ব্যক্তিটা কাবা হয়ে যায় তার আর কাবার দিকে ইবাদত করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ তিনি ইবাদত শিক্ষা দান করেন, তিনি নিজেই কাবা, নিজেই সে কাবা, কাবার চেয়ে উত্তম তিনি। হাজার কাবার চেয়ে একজন মুমিন ব্যক্তি যে উত্তম, আপনি তখনই উত্তম হবেন যখন আপনার ভিতর থেকে শিরক মুক্ত করতে পারবেন। অর্থাৎ শয়তানরূপী খান্নাস আপনার সাথে মিশে আছে, এই শয়তানরূপী খান্নাসটিকে যখন তাড়িয়ে দিতে পারবেন একজন কামেল মুর্শিদের মাধ্যমে, তখনই আপনি মুমিন হবেন, পরিপূর্ণ মানুষ হবেন। আর যখনই আপনি মুমিন হবেন তখনই আপনার আল্লাহর ওলি হবেন। যখনই আল্লাহর ওলি হবেন তখনই আপনি শিরক মুক্ত। মুখের কথায় কখনো শিরক হয় না। শিরক ভিতরের বিষয়, অন্তরের বিষয়। অর্থাৎ আপনি দুনিয়াবি চাপ, লোভ, লালসা, অর্থবিত্ত, কামনা, বাসনায়